একই টাইপের আরো একটা ম্যাথ সমাধান করে দেবো। এখানে দেখো বলা আছে একটি গ্রামের একটি সমতল রাস্তায় এক জায়গায় 3 মিটার ব্যাসার্ধের বাঁক আছে। একজন সাইকেল আরোহী 20 কিলোমিটার/আওয়ার বেগে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করে। না হেলে একজন সাইকেল আরোহী যেন নিরাপদে বাঁক অতিক্রম করতে পারে সে ব্যাপারে বাঁক সতর্কীকরণের প্লেটে সর্বোচ্চ গতিসীমা 6 কিলোমিটার উল্লেখ করা আছে। মানে সে সর্বোচ্চ গতিসীমা এত উল্লেখ আছে। তো কোশ্চেন হচ্ছে দেখো, রাস্তার বাঁকে ব্যাংকিং করা ছিল না এবং টায়ার ও রাস্তার সম্মিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে এবং জি এর মান দেওয়া আছে। এই হচ্ছে তোমার উদ্দীপক। একজন হেলে গেছে, একজন না হেলে গেছে। সব কনসেপ্ট তোমাদের অলরেডি কিন্তু আমি পড়াইছি, তাই না? তো প্রথম প্রশ্নটা দেখো, সাইকেল আরোহী কত কোণে হেলে দেখো কোশ্চেনটা বলা হয়েছে দেখো, সাইকেল আরোহী কত কোণে হেলে সাইকেল চালিয়ে বাঁক অতিক্রম করেছিল নির্ণয় করো। তো আমরা একটু দেখি এখানে যে একটা রাস্তা হেলে যাচ্ছে ভাইয়া। হেলে গেলে কি হয় তোমাদের বলছিলাম যে আর এর দুটো উপাংশ হয়, একটা হচ্ছে আর কস থিটা, একটা আর সাইন থিটা। ওকে, এটা তুমি জানো। আর নিচের দিকে কাজ করে এমজি, এগুলো কিন্তু একবারে বেসিক পড়ানো হয়েছে। আর পাশাপাশি তোমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে এফএস, মানে ঘর্ষণ বল তো আছে। এই কনসেপ্ট শিখছো। তাহলে এখানে ফার্স্টে আমি লিখতে পারি আর কস থিটা সমান সমান এমজি, সমীকরণ 1। আর এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে আর সাইন থিটা এফএস, তাই আর সাইন থিটা প্লাস এফএস সমান সমান কেন্দ্রমুখী বল আমরা লিখতে পারি। তো সুতরাং এখানে আর সাইন থিটা সমান সমান কি হবে, এমবি স্কয়ার ডিভাইডেড আর মাইনাস প্লাস এফএস ছিল, পার করলে মাইনাস হবে, সমীকরণ 2। এখন 2 আর 1 সমীকরণ তুমি ভাগ করো, যদি ভাগ করে দাও এই দুইটা ভাগ করলে কত হবে, ট্যান থিটা। আর আর ক্যান্সেল হয়ে যাবে, সাইন বাই কস মানে ট্যান থিটা। এটা উপরে লিখবা, এটা নিচে লিখবা, সহজ। এখন দেখো ভাই, এখানে তুমি জাস্ট লসাগু করবা, তারপর নিচের দিকে তোমার এই যে মাঝখানে যে আর আছে নিজে সে গুণ হয়ে যাবে, এই জন্য হয়ে গেল এমজি আর। পরবর্তী লাইনে ট্যান থিটা ইকুয়াল টু এমভি আর মাইনাস এখানে মিউ এমজি। আর ভেঙে দিলে কি পাওয়া যায়, আর সমান এমজি আর। এরপরে ফলো করি, এখান থেকে আমরা এম কমন নিছি। এম যদি কমন নিতে থাকে কত, ভি স্কোয়ার মাইনাস মিউ জি আর থাকে, নিচে আছে তোমার এম জি আর। এখান থেকে আর একটা এম ক্যান্সেল। তো সুতরাং থিটা সমান সমান ট্যান ইনভার্স। আমি এবার মান বসায় দিব এখানে ভি এর মান। এখন দেখো ভি এর মান 5.5 এত 6। তো আমি বলতে পারো যে ভি এর মান আসলে স্যার এত কই পাইলেন। কোশ্চেনের দিকে তুমি দেখলে বুঝতে পারবা এখানে একটা বেগ দিয়েছিল যেটা হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। ওই বেগটাকে ভাঙালেই এটা চলে আসবে। মাইনাস এখানে ঘর্ষণ সহগ দিয়েছিল 0.1 মিউএসটা। জি এর মান 9.8, আর এর মান তুমি জানো কত, 3। বাট এখানে জি এর মান 10 বলা আছে ভাই, এখানে 10 হবে। জি এর মান এখানে কত হবে, 10 হবে, কারণ জি এর মান 10 তোমার এটা দিয়ে দিছে। তো দিয়ে দিলে আর কোনো কাহিনী নেই। তো এটা যদি একবারে হিসাব করো তাহলে অ্যান্সার আসে 42.89 ডিগ্রি। তো এটা কি একবারে তুমি হিসাব করতে পারবা? মানে আমি একবার করছি না, তো তোমরা যদি নর্মাল ক্যালকুলেটর ইউজ করো ভেঙে ভেঙে করিও। তো ফার্স্টে যেটা করছি আমি, দেখো তোমাদের দেখা যাচ্ছে ট্যান ইনভার্স। দেখো ট্যান ইনভার্স এর পরে ভগ্নাংশ লিখবা, তারপরে এখানে আছে দেখো 555 হচ্ছে তোমার কত আছে, আচ্ছা না না 5.556, এটার উপর স্কোয়ার। তারপরে ভাইয়া মাইনাস আছে এখানে, ঘর্ষণ সহগ হচ্ছে 0.1, এটার সাথে গুণ করে দিবা। জি এর মান হচ্ছে 10 ধরবা, এখানে 10 দেওয়া আছে। আর হচ্ছে আর এর মান হচ্ছে 3 দেওয়া আছে, ডিভাইডেড 10 × 3। সব মিলে যদি আমরা এখন ইকুয়াল দিই, অ্যান্সার আসে 42.89। তো চাইলে তুমি এভাবে সুন্দর করে করতে পারো। তো গ নাম্বার দেখো, আমার এখানে কি চাইছিল, কোণের মান চাইছিল ভাই। কোণের মান তো বের হয়ে গেছে, 42.89। তো তুমি আশা করি কনসেপ্ট বুঝছো। দেখো এগুলো তোমাদের অলরেডি আগে আমি ভেঙ্গে ভেঙ্গে শিখাইছি, মানে পানি পানি করে দিচ্ছিলাম। এখন জাস্ট এগুলোর প্রয়োগ দেখাচ্ছে যে কিভাবে আসলে ম্যাথ গুলো করতে হবে। তো আশা করি এটা বুঝে গেছো তুমি।
পরবর্তী যে ঘ নাম্বার যেটা আছে, দেখো বলছে সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমা যথার্থতা যাচাই করো। মানে উনি যে সতর্কিতভাবে লিখছে যে গতিসীমা, ওইটা আসলে সঠিক তোমাকে যাচাই করতে হবে। তো দেখো, উদ্দীপকের রাস্তায় আমি এবার একটু পড়তেছি, দেখো ঘ নাম্বার অ্যান্সারে। তো এবার দেখো ঘ নাম্বারটা করে দেবে। এখানে বলছে সতর্কীকরণ প্লেটে উল্লেখিত গতিসীমার যথার্থতা যাচাই করো। তো ভাই এখন ভালো করে বুঝো, উদ্দীপকের রাস্তায় ব্যাংকিং না থাকায়, যেহেতু ব্যাংকিং নাই, চাকার সাথে ঘর্ষণ বল বা অতিক্রম করার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেন। এখানে ঘর্ষণ বলই তোমার কি করে, কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আগের এই টাইপের ম্যাথ করাইছিলাম। তার মানে আমরা এখানে এফ সি সমান কি লিখতে পারি, এমভি স্কোয়ার বাই আর। যেহেতু এখানে ঘর্ষণ বলই তোমার কি করে, কেন্দ্রমুখী বলের যোগান দেয়, এটা এফএস লিখতে হবে। তো এফএস সমান তুমি কি লিখতে পারো, মিউ এস এমজি। মানে এফএস সমান তোমার নর্মালি হয় হচ্ছে মিউ আর, আর আর সমান আবার কিউ হয় মিউ এস, আর সমান হয় এমজি। তাই একবারে লেখা যায় মিউ এস এমজি ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। তো এখান থেকে তুমি জাস্ট এই যে দেখো, এদিকে আর আর গুণ করে দিলে এমভি স্কোয়ার ইকুয়াল টু হবে কি মিউ এস এমজি আর। তাহলে ভি সমান সমান কি হবে, এখান থেকে এম এম ক্যান্সেল, ভি সমান সমান হবে মিউ এস জি আর। তো এখানে তুমি মিউ এর স্থানে ঘর্ষণ গুণাঙ্কের মান বসাবা, জি এর মান 10 আর এর মান 3 দেওয়া আছে। তো সব মিলে আসবে 1.372, এত আসলো। তো এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব। তো কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলাম 6.24। এটাকে তুমি কিলোমিটার পার আওয়ারে কেমনে নিয়ে যাবা বলো তো? এটাকে তুমি 3.6 দ্বারা গুণ করে দিবা, 1.732। এটাকে তুমি গুণ করে দিবা 3.6 দ্বারা। যদি গুণ করো তাহলে আসবে তোমার হচ্ছে 6.23। তার মানে ভাই একটা বিষয় ফলো করে, এই যে রাস্তার যে ব্রাক আছে, এই বাঁকে সে সর্বোচ্চ 6.24 গতিতে সে চলতে পারবে। মানে সে এই বাঁকটা পার হওয়ার জন্য সে 6.24 এত গতি দিয়ে সে পার হতে পারবে। বাট এখানে লেখা আছে 6 কিলোমিটার, মানে ওইখানে লেখা আছে যে 6 কিলোমিটার সর্বোচ্চ লেখা আছে। তাহলে ওইটা অবশ্যই ঠিক লেখা আছে, তাই না? এটা কি ভুল লেখা আছে? ওরা লিখছে 6 কিলোমিটার চালাও, বাট এখানে তুমি চাইলে 6.24 পর্যন্ত চালাইতে পারবা, 6.24 চালাইতে পারবা। কিন্তু তার থেকে বেশি চালালে এখানে দুর্ঘটনা ঘটবে। যেহেতু তোমার 6.24 থেকে 6 ছোট, তার মানে এখানে উক্তটি যথার্থ। যদি সে 6 কিলোমিটার বেগে গাড়িটি চালায় তাহলে কি হবে না, কোনো অ্যাক্সিডেন্ট হবে না বা